তথ্য গোপন সহ নানা অনিয়ম করে পূর্বাচলে 10 কাঠা করে 30 কাঠা প্লট নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা। প্রাথমিক অনুসন্ধানের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে সহযোগিতা করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের এক সারিতে 6টি প্লট। এর মধ্যে শেখ রেহানার প্লট নম্বর 13, তার ছেলে রাদর মুজিব সিদ্দিকীর প্লট নম্বর 11 আর মেয়ে আজমিনা সিদ্দিকীর প্লট নম্বর 19। তারা প্রত্যেকেই 10 কাঠার প্লট পেয়েছেন। এর জন্য কাঠাপতি দিতে হয়েছে মাত্র 3 লাখ টাকা করে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ও ডিপ্লোম্যাটিক জোন হলেও পূর্বাচলে তারা এই প্লট পেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন ও স্বজন হওয়ায়। এক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর প্রভাবও কাজ করেছে বলে দুদক জানিয়েছে। আবার প্লট নেওয়ার ক্ষেত্রে রেহানা ও তার 2 ছেলে মেয়ে তথ্য গোপন করেছেন। রাজধানীতে তাদের প্লট, ফ্ল্যাট ও স্থাবর সম্পদ থাকলেও সেই তথ্য দেখাননি আবেদনে। ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠা প্লট বরাদ্দর ক্ষেত্রে রাজুকের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে। এভাবে তথ্য গোপন করে প্লট নেওয়ায় শেখ রেহানা, তার ছেলে রাদর মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্দির বিরুদ্ধেও মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককেও। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনিভাবে পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার পূর্বক প্লট বরাদ্দের প্রেক্ষিতে এই আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। রবিবার প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা অজদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই মামলায়ও আসামি ছিলেন শেখ হাসিনা। 2022 সালে তাদের নামে প্লট বরাদ্দকারী গণপূর্ত ও রাজুক কর্মকর্তারাও এসব মামলায় আসামি হয়েছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।